তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি করাবো ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। আগের দিন করিয়েছিলাম কি কঠিন লম্ববৃত্তাকার চোঙ। তো আজকে কি করাবো ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ। এটা হলো রাইট সার্কুলার সিলিন্ডার। তো এর কনসেপ্টগুলো ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, এবং আগের ভিডিওটা যদি না দেখে থাকো তো ভিডিওটি ইউটিউবের চ্যানেলে গিয়ে দেখে নেবে, এবং ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া হবে। তো মন দিয়ে দেখো কি বলতে চাইছি। তো আমি এখন একটা ছবি এঁকেছি, কি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের একটা ছবি এঁকেছি, দেখতে পাচ্ছ? তো এরকম আমি একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ নিয়ে হাজির হয়েছি। মানে ফাঁপা মানে কি, এর ভিতরে অংশটা কি ফাঁপা আছে, ভিতরে কিছু নেই, বুঝতে পারছে? এইবার ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের প্রথমে কি বলবো, আয়তন। এবার এর আয়তন কি হয়, দুটো আয়তন হয়। একটা থাকে কি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, এরকম কোশ্চেন আছে যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ কি হলো, তোমাকে দিয়ে দিলো একটা ভিতরের এই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, এই যে চোঙটা আছে এই চোঙের ভিতরে কোনো একটা ধরো কিছু রাখতে হবে, ঠিক আছে? কি বালি ভরতে হবে, কি এরকম দিলো কোনো খাবারের জিনিস কৌটোর মধ্যে ভরে রাখতে হচ্ছে, মারা যেমন কৌটোর মধ্যে ভরে রাখে সেরকম কৌটোর মধ্যে ভরে রাখতে বললো। তখন কি হবে, তখন এর ভিতরের যে আয়তনটা, এই যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের যে ভিতরের যে আয়তনটা, সেই আয়তনটা হবে। আর কি আরেকটা কি থাকতে পারে, তোমরা ভাই মন দিয়ে দেখো, আরেকটা কি থাকতে পারে, আরেকটা হলো কি যে কতটা মাল মেটেরিয়ালস দিয়ে তৈরি। এই যে ধরো এটা ধরো একটা পাইপ হতেই পারে এরকম, কিংবা কি হতে পারে একটা কৌটো, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, একটা কৌটো, কৌটো ঢাকনা আছে, ঢাকনা সমেত, ঠিক আছে? ঢাকনা সমেত, এটা ঢাকনা কৌটো। এই কৌটোটার কি হতে পারে, কতটা প্লাস্টিক দিয়ে তৈরি, এটা প্লাস্টিকের কৌটো, প্লাস্টিক দিয়ে কতটা মানে এই কৌটোটার মধ্যে কতটা প্লাস্টিক আছে। কিংবা দিল তোমাকে কাঁচের বয়াম দিল, দিয়ে বললো যে কাঁচের বয়ামে কতটা কাঁচ আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে এর আয়তন আমার দুখানা হবে। এবারে এই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙে কি আছে, আমরা দুটো বৃত্ত পাচ্ছি, এখানে নিচে একটা বৃত্ত, উপরে একটা বৃত্ত। এবারে মন দিয়ে দেখো, এই বৃত্তের এই কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি ভেতরের দিকে একটা দাগ টানি, ভালোভাবে মন দিয়ে দেখবা, বৃত্তের কেন্দ্র থেকে আমি কি করছি, একদম ভিতরের দিকে দাগ টানছি। তাহলে এটা কি বলবো, স্মল আর বলবো, এটা স্মল আর, ঠিক আছে? মানে অন্ত ব্যাসার্ধ হলো, আর অন্ত ব্যাসার্ধ, বুঝতে পারছে? এই যে এখান থেকে কেন্দ্র থেকে আমি ভিতরের দিক পর্যন্ত দাগ টানলাম, তাহলে এটা আমার কি, এই বৃত্তটার কি আমার অন্ত ব্যাসার্ধ। এবার আমি ধরো নীল কালিতে দাগটা টানছি, মন দিয়ে দেখো কি করলাম, এই কেন্দ্র থেকে আমি পুরো একদম বাইরের দিক পর্যন্ত, পুরো বাইরের দিক পর্যন্ত আমি দাগটা টানছি, দেখো পুরো বাইরের দিক পর্যন্ত কেন্দ্র থেকে। তাহলে এটা আমার কি, এটা হচ্ছে বহি ব্যাসার্ধ, মানে ক্যাপিটাল আর ধরবো, একটা অন্ত ব্যাসার্ধ ধরবো, আর একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, একটা অন্ত ব্যাসার্ধ আর একটা বহি ব্যাসার্ধ। বুঝতে পারছি কি বলতে চাইছি আমি? এবার এখানে আগের কি সলিডে কি ছিল, একটাই ব্যাসার্ধ ছিল, আর এখানে ফাঁপা। মন দিয়ে দেখো, তাহলে একটা থিকনেস আছে, এই যে এই যে ধারে কাঁধা দেখতে পাচ্ছ, একটা চওড়া একটা মোটা অংশ দিয়ে তৈরি, এটা থিকনেস আছে। তাহলে এই অংশটা কি, এই যে আমি ধরো মার্ক করছি, নীল কালি দিয়ে মার্ক করছি, ঠিক আছে? নীল কালি দিয়ে মার্ক করছি, দেখো নিশ্চয় তোমরা, এবারে দেখতে হবে, এই যে নীল কালি দিয়ে কি করলাম, আমি মার্ক করলাম, দেখতে পাওয়া যাচ্ছে? তাহলে নীল কালি দিয়ে মার্ক করলাম, এই যে ধারটা, এটা কি কাঁধা, কাঁধা বলে অনেকে, কাঁধা, কাঁধা বা থিকনেস বা পুরু, কতটা পুরু। তাহলে কেন্দ্র থেকে বাইরের দিক পর্যন্ত কি বহি ব্যাসার্ধ, মানে ক্যাপিটাল আর, আর কেন্দ্র থেকে ভিতরের দিক মানে কি অন্ত ব্যাসার্ধ, মানে স্মল আর। বুঝতে পারা যাচ্ছে? তাহলে এই বহি ব্যাসার্ধ থেকে যদি আমি অন্ত ব্যাসার্ধ বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, কতটা পুরু পেয়ে যাবো, পাবো কিনা, থিকনেসটা পেয়ে যাবো। তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, এই যে থিকনেসটার মানটা কি, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। বুঝতে পারছি কি বলতে চাইছি আমি? এবারে আমি কি বললাম, তাহলে ভলিউম আমার আয়তন কিভাবে দুখানা হবে। তাহলে এই যে এখান থেকে ভিতরে যেটা দাগ টেনেছি সেটা হচ্ছে স্মল আর এখান থেকে বাইরের দিকে যেটা দাগ টেনেছি সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এটা স্মল আর এটা হচ্ছে কি ক্যাপিটাল আর। বহি ব্যাসার্ধ এবং অন্ত ব্যাসার্ধ কি লিখব, আমি লিখে দিচ্ছি এখানে দেখো, বহি ব্যাসার্ধ, ব্যাসার্ধ স্মল আর, এই ক্যাপিটাল আর অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ কি স্মল আর। বুঝতে পারছে কি বলতে চাইছি আমি? এবার তাহলে এই যে অংশটা আমি কি বলছিলাম, যে পুরো এইটুকু, এই অংশটা কি, তাহলে ক্যাপিটাল আর, এখান থেকে এইটুকু থেকে যদি আমি এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, এটা এইটুকু পেয়ে যাবো, এই অংশটা পেয়ে যাবো, এই অংশটা পেয়ে যাবো। তাহলে এটা কি আমার ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, মানে অন্ত ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ মাইনাস অন্ত ব্যাসার্ধ। বুঝতে পারা গেছে? তাহলে এটা কি আমার থিকনেস, তাহলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। বুঝতে পারা গেছে? এবার দেখি, এবার কি আমি যেটা বলছি মন দিয়ে দেখো, সেটা হচ্ছে আমার এখানে কিন্তু কখানা তল আছে,
এটা অনেকেই বুঝতে পারে না যে কখানা তল আছে। ঠিক আছে, কটা তল? কটা তল মন দিয়ে দেখো। আগের কি বলেছিলাম আমি, কঠিন লম্ববৃত্তাকার চোঙে আমার কি ছিল, তিনখানা তল ছিল, একটা বেস, একটা টপ আর চারিধার। এখানে কিন্তু তিনখানা তলের থেকে বেশি তল আছে। কখানা তল আছে? বক্রতল যদি বলে তো দুখানা বক্রতল আছে। ভিতরে একটা বক্রতল আছে, এই ভিতরে একটা বক্রতল আছে, দেখতে পাচ্ছ ভিতরে একটা বক্রতল, আর বাইরের দিকে একটা বক্রতল। বুঝতে পারছো কিনা বলো ভাই? ভিতরে একটা বক্রতল আর বাইরে একটা বক্রতল, ঠিক আছে। আর কি, এই যে একটা তল দেখতে পাচ্ছ, আর ঢাকনাটাতে ঢাকনা সমেত দেখাচ্ছি আমি। এদিকে একটা তল আর এদিকে একটা তল, তাহলে কখানা তল হলো মোট মোট ভিতরে একটা বক্র, বাইরে একটা বক্র, দুটো। এখানে একটা, এদিকে একটা তল, বেস একটা আর টপ একটা, তাহলে কটা তল হলো? চারটে তল হলো, চারটে। এটা বুঝতে পারে না। এবার এরকম হতে পারে যে ঢাকনা নাই, কোনো পাইপ হতে পারে, লোহার পাইপ কিংবা প্লাস্টিকের পাইপ, দেখবা পাইপে জল যায়, দেখেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, তো কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য, তরল বস্তু নিয়ে যাওয়ার জন্য পাইপ ব্যবহার করা হয়। ঠিক আছে, তোমরা সবাই দেখেছো জল যায় পাইপে। তাহলে পাইপের দেখবা কি থাকে, ঢাকনা মাকনা থাকে না। এটা কি ঢাকনা আছে? ঢাকনার নেই। এই ভিতরের দিকটা, এদিকে ঢাকনা থাকে না। আমার এখানে আছে, তাই এটা খোলা যাবে না, বলে দেখাচ্ছি না, দেখাতে পাচ্ছি না। তাহলে কি হবে? তাহলে দেখো, তবু কিন্তু আমার কখানা তল থাকবে? তবু আমার চারটে তল থাকবে। ভিতরে একটা তল, বাইরে একটা তল, আর এই যে ধার বরাবর এই কাঁধা, এটাও একটা তল। মেয়েদের যেমন চুড়ি, নিশ্চয়ই মেয়েরা পরে, তোমরা কেউ যদি মেয়ে থাকো দেখেছো মেয়েদের চুড়ির যে তল, সে চুড়ি টাইপের যে জিনিসটা, ঠিক আছে, তো এটাও কিন্তু একটা তল। সেম এদিকেও একটা সামান্য পাতলা একটা থিকনেস আছে, তল আছে। ঠিক আছে, তো এদিকেও যেরকম আছে, সেম এই সাইডে তল আছে। তাহলে তবুও কিন্তু আমার কখনো তল হবে? চারটে তল হবে। বুঝতে পারা যাচ্ছে? এবার ফাঁপা লম্ববৃত্তাকার চোঙে যদি বলে যে কোনো ফাঁপা একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, সেই চোঙে কতটা জল ধরবে, এরকম দিতে পারে। এটা ধরো একটা জলের গ্লাস, লম্ববৃত্তাকার চোঙ সিলিন্ডার, তাহলে সিলিন্ডারে কতটি কি হবে, জল আটবে। তাহলে কি, কোথায় জলটা আটবে? ভিতরে আটবে। তাহলে তখন কি করবো আমি? ভিতরের আয়তনটাই হচ্ছে আমার আয়তন হবে। বোঝা গেল কি বললাম? তখন ভিতরের আয়তনটাই আয়তন হবে, মানে এই গ্লাসটার মধ্যে যতটা জল আটবে, ধরো আমার 250 ml জল আটছে গ্লাসটাতে, তাহলে এটাই হচ্ছে আয়তন। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? তাহলে এই ভিতরের আয়তনটাই কি হবে, তখন আমার আয়তন। ঠিক আছে, তো কি বলতে চাইছি দেখো, তাহলে কি বললাম, তখন আয়তন কি হবে? ভিতরের আয়তনটাই আমার আয়তন হবে। তাহলে ভিতরের আয়তন আগের ভিডিওতে আমি বলেছিলাম কি, কি বলেছিলাম? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল এখানে ভিতরের বৃত্তটার দৈর্ঘ্য কত, মানে ব্যাসার্ধ কত, স্মল আর। তাহলে 2πr ইন্টু এইচ, একই ফর্মুলা হবে, সেম। কঠিনেও যা, তো তোমার ফাঁপাতেও তাই। ঠিক আছে, তখন সেম হবে। তাহলে এই টু বলছি, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কি এখানে? পাই আর স্কোয়ার, যেহেতু ভিতরে নিচ্ছি, তাহলে ভিতরেরটাকে স্মলার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মানে কি, পাই আর স্কোয়ার এইচ। বেস এরিয়া ইন্টু হাইট। বোঝা গেল কি বলতে চাইছি আমি? এবার তোমাকে যদি বলে যে এই বাক্সটার কি অংশ, ঢাকনাটা লাগাচ্ছিস কেন ঘরে ঘরে? এই ধরো, এই 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 যে আমি কিনে নিলাম এই সিলিন্ডারটাই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙটা কি বললো, কতটা আমার প্লাস্টিক দিয়ে তৈরি, কি কতটা মেটেরিয়ালস দিয়ে তৈরি। বোঝা গেল? যে বললো যে এই ফাঁপা লম্ববৃত্তাকার চোঙটি বানাতে কতটা ধাতু লেগেছে, আসতেই পারে। তখন কি হবে, তখন কি লিখবো? তখন কিন্তু আমার এই যে থিকনেস, এই যে থিকনেস দেখতে পাচ্ছ, এই জিনিসটা নিয়েই তো আমার কি হয়েছে, আমার হলো রাইট সার্কুলার সিলিন্ডারটা তৈরি হয়েছে ফাঁপা। তাহলে আমি কি করব, আমি এই ভিতরের, ধরো বাইরের লম্ববৃত্তাকার চোঙ আছে তো একটা, এখান থেকে আমি যদি ভিতরের লম্ববৃত্তাকার চোঙটাকে তুলে বাইরে ফেলে দিই, আমি দেখাচ্ছি, ওটা দেখো, ভাই, ঠিক আছে, ধরো এখানে মন দিয়ে দেখো, কিংবা এরকম দেখায়, ঠিক আছে, এটা কি একটা, এটা আমার লম্ববৃত্তাকার চোঙ আছে, বোঝা যাচ্ছে? এটা কি আমার সলিড লম্ববৃত্তাকার চোঙ। এইবার আমি কি করছি, সলিড লম্ববৃত্তাকার চোঙ থেকে এই ভিতরের অংশটা, এই দেখো দেখতে পাচ্ছ সলিড লম্ববৃত্তাকার চোঙ, এই ভিতরের অংশটাকে কি করছি আমি,
এইভাবে বাইরে বার করে দিচ্ছি, দেখতে পাওয়া যাচ্ছে, এটা বাইরে বার করে দিচ্ছি, দিলাম, বাইরে বার করে দিলাম, ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বলো, দেখা যাচ্ছে, বাইরে বার করে দিলাম। তাহলে আমার কি এই যে খোলা অংশটা পড়ে থাকলো, এটা তো কি ফাঁপা লম্ব বৃত্তাকার চোখ, বুঝতে পেরেছি? এটা তো আমার কি ফাঁপা লম্ব বৃত্তাকার চোখ, ফাঁপা। তাহলে আমি যদি ভিতরের মালকুড়িটা যদি টেনে বার করে ফেলে দিতে পারি, তাহলে কি হয়ে যাবে, আমার কটটি মাল হয়ে যাবে, আছে পাওয়া যাবে। তাহলে বাইরের ক্ষেত্রে, বাইরের থেকে আমি গোটা 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 চোঙটার আমি কি করবো, প্রথমে ক্ষেত্রফল বার করবো, গোটা চোঙটার এই আয়তন বার করবো, থেকে আমি ভিতরের চোঙটার আয়তন আমি বাদ দিয়ে দেবো। এই গোটা লম্ববৃত্তাকার চোঙের আমি চোঙের কি করবো, আয়তন বার করবো, দিয়ে আমি কি করবো, এই ভিতরের চোঙটার আমি আয়তনটা বাদ দিয়ে দেবো। এই যে এইভাবে আমি কি করছি, বাইরে বের করে ফেলছি, এভাবে বাইরে বের করে ফেলছি, ঠিক আছে? তাহলে এই গোটা যখন ছিল, গোটা অবস্থায় যখন ছিল, তখন তখন কি ছিল আমার, বাইরের দিকের ব্যাসার্ধ কি ছিল, ক্যাপিটাল আর, বাইরের দিকে ব্যাসার্ধ কি ছিল, ক্যাপিটাল আর, আর ভেতরের দিকে ব্যাসার্ধ কি ছিল, স্মল আর। তাহলে বাইরের দিকের পর্যন্ত আমি ব্যাসার্ধটা নেব, তাহলে বাইরের ব্যাসার্ধ যেহেতু ক্যাপিটাল আর, তাহলে ধর এটা তো কি, তাহলে কি ধাতুর পরিমাণ, ধাতুর পরিমাণ যদি তোমাকে জিজ্ঞাসা করে, তখন কি হবে, তখন বাইরের দিকে এখান থেকে এই যে এত দূর পর্যন্ত, তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ কি, ক্যাপিটাল আর। তাহলে এই গোটা লম্ববৃত্তাকার চোঙটার আমি কি করব, প্রথমে আয়তন বার করব। তাহলে কি আয়তনের ফর্মুলা কি, বেস এরিয়া ইন্টু হাইট, মানে পায়ের স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই ক্যাপিটাল আর, এখানে কি বাইরে পর্যন্ত নিচ্ছি বলে কি, পাই ক্যাপিটাল আর, পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ মাইনাস, আমি কি করব, এই যে ভিতরের অংশটা টেনে বাইরে বার করে ফেললাম, ক্যামেরাতে আমি নিশ্চয়ই দেখালাম এর আগে। তাহলে ভিতরে আমার কি, ভিতরে কি আছে, স্মল আর আছে, দেখতে পাচ্ছ ভিতরে স্মল আর আছে। তাহলে আমি কি করছি, ভিতরের ক্ষেত্রফল হচ্ছে কি, পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, বোঝা গেল? এবার এখান থেকে আমি কি করলাম, পাই কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আমার কি হবে, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙে কতটা ধাতু আছে, কিংবা তোমাকে বললো যে একটা পাইপ বানাতে কতটা প্লাস্টিকের পরিমাণ, কি বললো, একটা কাঁচের বয়াম আছে, কাঁচের বয়ামটিতে কতটা, কাঁচের বয়ামটি তৈরি করতে কতটা কাঁচ লাগবে বলো, তখন কি করতে হবে আমাকে, তখন এই ফর্মুলাটা ইউজ করতে হবে, বোঝা গেল? তখন কি হবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, বুঝতে পারা গেলো কি বলতে চাইছি? আর আয়তনটা কি, আর আমার সলিড যখন ছিল, তখন যখন ভিতরে কোনো বস্তু রাখতে বলবে কি, তখন কি হবে, তখন পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, বুঝতে পারছে? এবারে আমার কি, এবারে আমি দেখাবো কি পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। এবার মন দিয়ে দেখো, তাহলে আমি কি বললাম এখানে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কি আমার, ভালোভাবে মন দিয়ে দেখো, এখানে কখানা তল আছে, বক্রতল দুটো তল আছে, ভিতরের আছে প্লাস এই ভিতরের বক্রতল প্লাস বাইরের বক্রতল। তাহলে প্রথমে বাইরের বক্রতলের ক্ষেত্রফলটাও নিতে হবে, প্লাস ভিতরের বক্রতলের ক্ষেত্রফলটা নিতে হবে। ভিতরের বক্রতল মানে কি, ভিতরের যে লম্ববৃত্তাকার চোঙটা তার ক্ষেত্রফল নিয়ে নেবো, এই তার পার্শ্বতলের ক্ষেত্রফল নিয়ে নেবো, বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? তো তাহলে কি, তাহলে ভিতরের বক্রতলের ক্ষেত্রফল এবার আমি লিখবো, বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল আগে আমি ভিডিওতে আমি বলেছি, তোমরা যদি না দেখে থাকো তো ভিডিওটি দেখবে, ঠিক আছে? তো কি, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, মানে ভূমির পরিসীমা কি, এখানে ভূমি কি, বৃত্ত, বৃত্তের পরিসীমার ফর্মুলা কি, 2 পাই আর ইন্টু এইচ। এবার এটা ভিতরে কি, ভিতরে স্মল আর, বুঝতে পারছিস, ভিতরে কি স্মল আর, তো আমাকে দে বক্সটা দে, হ্যাঁ ও ঢাকনাটা সমেত ঢাকনাটা। এবার তাহলে মন দিয়ে দেখো, ভিতরে কি স্মল আর, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কি স্মল আর, ভিতরের ভিতরে অন্ত ব্যাসার্ধ, তাহলে এই অন্ত ব্যাসার্ধ দিয়েই তো আমার তৈরি হয়েছে কিনা, এই ভিতরের আমার কি বক্রতলটা অন্ত ব্যাসার্ধ দিয়ে তৈরি হয়েছে, দেখতে পাইছে ভিতরে অন্ত ব্যাসার্ধ দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই অংশটার কি করবো, আমি ক্ষেত্রফল লিখবো, বোঝা গেল? ধর তাহলে কি হবে, 2 পাই আর ইন্টু এইচ, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা হলো, প্লাস বাইরের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বাইরের বক্রতল কি, ক্যাপিটাল আর, বাইরের ব্যাসার্ধ কি, ক্যাপিটাল আর, এখান থেকে এই কেন্দ্র থেকে এত দূর এসছে ক্যাপিটাল আর। তাহলে এই যে এই সাইডে চারিধারে দেখতে পাচ্ছ অংশটা, এটা কি বাইরের বক্রতল, তাহলে বাইরের বক্রতল কি, ক্যাপিটাল আর আছে, এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত ক্যাপিটাল আর নিয়েছি, মানে বহি ব্যাসার্ধ, বুঝতে পারছি কি বলছি আমি, বহি ব্যাসার্ধ। তাহলে আমার 2 পাই ক্যাপিটাল আর এইচ হবে, কি বললাম বুঝতে পারলাম, পারা গেল? তো এবার এখান থেকে কি করবো, আমি 2 পাই কমন নেব, তাহলে স্মল এ আর প্লাস ক্যাপিটাল আর ইন্টু এইচ।
তাহলে এটা আমার কি হলো, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কার, হলো রাইট সার্কুলার সিলিন্ডারে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙে। বোঝা গেল? এখান থেকে ভাই অঙ্ক আসবে, ছেলে পেলে বুঝতে পারে না, ঠিক আছে, তখন করতে পারে না অঙ্ক। তো মন দিয়ে ভিডিওটা দেখো এবং নোট বানাও। ভাই কি বলবো তোমাকে, ঠিক আছে, পুরো সিলিন্ডারে ভাই আগুন ধরে দেওয়া ভাই, ঠিক আছে, সিলিন্ডার ফাটিয়ে ফুটিয়ে দেওয়া ভাই, কোনো অসুবিধা নাই। তো মন দিয়ে ভালোভাবে দেখো ভিডিওটা এবং খাতাতে নোট বানাও। আর যেভাবে আমি ছবি আঁকছি তোমরা বাড়িতে এরকম একটা বক্স নিয়ে ভাবো জিনিসটা, থিঙ্কিং করো। অঙ্কটা কি, অঙ্কটা শেখার সাবজেক্ট, কনসেপচুয়াল সাবজেক্ট। তুমি যদি কনসেপ্টটা না জানো, তুমি যদি বুঝতেই না পারো যে হলো রাইট সার্কুলার সিলিন্ডারে কিভাবে বক্রতলের ক্ষেত্রফল আসে, তাহলে তুমি অঙ্কটা করবে কিভাবে? ঠিক আছে, কনসেপ্টটা আগে আমাকে কি করতে হবে, জানতে হবে। বোঝা গেল কি বলতে চাইছি আমি? এইবার আমি কি করব, সমগ্র তলের ক্ষেত্রফল বার করব, টোটাল সারফেস এরিয়া। বুঝতে পেরেছি কি বলতে চাইছি আমি? টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, এইবার সমগ্র তলের ক্ষেত্রফলে কি হয়, দুখানা কেস হয়। এরকম দিতে পারে তোমাকে যে যে একটা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ আছে, কি বললো, ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ আছে, সেটা কি, সেটাতে বললো ঢাকনা সমেত, ঢাকনা সমেত একটা কৌটো আছে, দিয়ে বললো কৌটোটা আমাকে কি করতে হবে, রাংতা দিয়ে মুড়তে হবে, রাংতা দিয়ে মুড়তে হবে, বা কোনো একটা গিফট গিফট পেপার দিয়ে মুড়তে হবে, এরকম হতে পারে, ঠিক কিনা? তখন কি করবো আমি, নিশ্চয়ই আমি ভিতর দিকে রাংতা লাগাবো না, লাগাবো কি ভিতর দিকে রাংতা লাগাবো না, বাইরে দিকে লাগাবো, যাতে কৌটোটা আমার দেখতে সুন্দর হয়। বুঝতে পেরেছি কি বলতে চাইছি? কৌটোটা আমার দেখতে সুন্দর, আমি যেমন একটা সাদা কাগজ লাগিয়েছি কৌটোটার উপরে, দেখতে পাচ্ছ নিশ্চয়। তখন কি হবে, তখন আমার আগের যে সলিড রাইট সার্কুলার সিলিন্ডারের যে টোটাল সারফেস এরিয়া ছিল, একই ফর্মুলা হবে, সেম ফর্মুলা। ঠিক আছে, কিন্তু এখানে স্মল আর যায় ক্যাপিটাল আর, কারণ আমি কোথা থেকে নিচ্ছি, কেন্দ্র থেকে বহি ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ পর্যন্ত নিচ্ছি। বুঝতে পারা গেল আমি কি বললাম? বুঝতে পারলে তোমরা? তখন কি হবে, আমার আগের যে সিলিন্ডারের ফর্মুলা ছিল, সেম ফর্মুলা হবে, সেম। আগের ফর্মুলা কি ছিল, আগের ফর্মুলা কি ছিল তোমরা কমেন্টে জানাও, আগের ফর্মুলাটা কি ছিল তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, আমি একটু পরে বলবো। এবারে এবারে যেটা আমি বলছি, যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল যদি পাইপ টাইপের জিনিস হয়, পাইপ টাইপের জিনিস, ঠিক আছে, এরকম হতে পারে, হলো এরকম যে ফাঁপা পাইপের মতো জিনিস হতে পারে। তাহলে আমার এখানে একটা কি আছে, কি হলো, এবারে আমি কি দেখাচ্ছি, এবারে সমগ্রতলের ক্ষেত্রফল দেখাচ্ছি। তো সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে বার করবো দেখো, একটু মন দিয়ে দেখবে, একটু জটিল আছে, বোঝার আছে। তাহলে কি, পার্শ্বতলের পার্শ্বতলের ক্ষেত্রফল, দুখানা পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এইখানে যে কাঁধা আছে, এই কাঁধাগুলোর ক্ষেত্রফল। আমি কি বললাম, পাইপ, কোনো একটা পাইপের মতো অংশ থাকতে পারে, ঠিক আছে, সেই পাইপটা বললো যে পাইপটার কি আমার সমগ্রতলের ক্ষেত্রফল বার করো, হতেই পারে এরকম, দিতেই পারে, পরীক্ষায় আসে পর্যন্ত। তাহলে আমার বাইরের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভিতরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই যে কাঁধাটা আছে না, এই কাঁধার ক্ষেত্রফল প্লাস এইদিকে সেম কাঁধা আছে, এই কাঁধাটার ক্ষেত্রফল, এই যে পাতলা যে থিকনেসটা আছে, থিকনেসটার ক্ষেত্রফল বার করতে হবে। এবার মন দিয়ে দেখো, থিকনেসটা আমি কি করছি, প্রথমে ক্ষেত্রফল বার করছি। আমি কি করছি, এই বেসটাকে আমি কি করলাম, এখানে তুলে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা একটা বৃত্ত, বৃত্ত দেখে বৃত্তটা ভালোভাবে আঁকি, মন দিয়ে দেখো তোমরা, বৃত্তটা ভালো আঁকা হয়নি, এই যে একটা বৃত্ত, মোটামুটি যাই হোক, যা হলো, অত ভালো আঁকতে পারি না। এবার এই বৃত্তের ভিতরের একটা অংশ আছে, আছে কিনা, তো এখান থেকে এইটুকু কি স্মল আর এখান থেকে এইটুকু কি ক্যাপিটাল আর, বুঝতে পারছো? তাহলে আমি কি বললাম, এই গোটা বৃত্তটার প্রথমে কি করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে, গোটা বৃত্তটার ক্ষেত্রফল। গোটা বৃত্তটার ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, তাহলে পাই ক্যাপিটাল আর তার স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমি কি করছি, ভিতরটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? গোটা বৃত্তটার ক্ষেত্রফল থেকে আমি ভিতরের এই অংশটার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিচ্ছি। আমি নীল কালি দিয়ে মার্ক করছি, দেখো ভাই, এই যে এই অংশটা আমি কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই অংশটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো, এই যে থিকনেসটা পেয়ে যাবো, এই যে এই অংশটা পেয়ে যাবো। মন দিয়ে দেখো, সবাই মন দিয়ে দেখো, এই অংশটা কি আমি পেয়ে যাবো, তাহলে এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখান থেকে এই টোটালটার ক্ষেত্রফল কি, পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখান থেকে এইটুকু যেহেতু ক্যাপিটাল আর, এখান থেকে এইটুকু অংশ ক্যাপিটাল আর এখান থেকে এইটুকু অংশ কি স্মল আর। বুঝতে পেরেছি? তাহলে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার, বোঝা যাচ্ছে? এই অংশটা থেকে আমি কি করছি,
যদি বাদ দিয়ে দিই ভেতরের অংশটা থেকে, যদি বাদ দিয়ে দিই বড় অংশটা থেকে ভিতরটুকু আমি বাদ দিয়ে দিই, তাহলে এই থিকনেসটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি কি করলাম, পাই কমন নিয়ে নিলাম, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, বোঝা যাচ্ছে? তাহলে এইটুকুর অংশটা আমি এই যে সাপের মতো ধরছে, নাগিন ধরছে ভাই, এই অংশটার ক্ষেত্রফল আমি কি পেলাম, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি আমি? এবারে এরকম কি আছে, বেসেও আছে টপেও আছে, বেস প্লাস টপ আছে। মন দিয়ে দেখো ভাই, এদিকে বেস আছে এবং টপ আছে, তাহলে কি দুখানা হবে, বুঝতে পারছি? তাহলে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার এখানে হবে। আর কি, ভিতরের ক্ষেত্রফল, ভিতরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস বাইরের বক্রতলের ক্ষেত্রফল আগে আমি বার করে রেখে দিয়েছি। 2 পাই আর এইচ প্লাস 2 পাই স্মল আর এইচ প্লাস 2 পাই ক্যাপিটাল আর এইচ। তাহলে কি হবে আমার, 2 পাই স্মল আর এইচ প্লাস 2 পাই ক্যাপিটাল আর এইচ প্লাস, এটা কি দুখানা হবে, নিচে একটা আছে আর উপরে একটা আছে, বেসে একটা আছে টপে একটা আছে, তাহলে কি 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। বুঝতে পারা গেল আমি কি বলতে চাইছি? ঠিক আছে, বুঝতে যদি না পারো তাহলে কি ভিডিওতে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই অংশটা থেকে আমি তোমরা এইভাবে রেখে দিতে পারো, কিংবা এখানে কে সিম্পলিফাই করতে পারো, সিম্পলিফাই করে একটা মান বেরোবে, সেটাও সেভাবে লিখতে পারো। আমার মনে হয় অত ওইভাবে মনে থাকবে না, এইভাবে মনে রাখাটাই বেস্ট। ঠিক আছে, ঠিক আছে। তো আর দুখানা কনসেপ্ট আছে, আমি একটা কনসেপ্ট অলরেডি বলেছি, তো এবার লিখে দিচ্ছি কি, প্রান্ততলের ক্ষেত্রফল, প্রান্ততলের ক্ষেত্রফল অলরেডি আমি বার করে রেখেছি, দেখো পাই ক্যাপিটাল স্কোয়ার মাইনাস স্মল স্কোয়ার, মানে গোটাটার ক্ষেত্রফল থেকে আমি ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। তাহলে আমি কি পাই কমন নিয়েছি, পাই ক্যাপিটাল স্কোয়ার মাইনাস পাই স্মল স্কোয়ার, এবার এখান থেকে কি পাই কমন নিয়েছি, তাহলে ক্যাপিটাল স্কোয়ার মাইনাস স্মল স্কোয়ার, এটাই কি আমার প্রান্ততলের ক্ষেত্রফল। এখানে লিখি প্রান্ততলের ক্ষেত্রফল, প্রান্ততলের ক্ষেত্রফল পাই ক্যাপিটাল স্কোয়ার মাইনাস স্মল স্কোয়ার হলো। আর কি আছে, আর একটা কনসেপ্ট আছে। এবারে আমি কি দেখাবো, এবারে দেখাবো নির্গত জলের পরিমাণ, কোন একটা পাইপ দিয়ে নির্গত জলের পরিমাণ। তাহলে তোমরা নিশ্চয় দেখেছো, আমরা পাইপ দিয়ে কি করি, গাড়ি ধুই, ঠিক আছে, কিংবা ফুলের বাগানে জল দিই। এবার এই পাইপের এই অংশটা যদি চিপে দিই, চিপে ধরে থাকি, এই অংশটা যদি চিপে ধরে থাকে, তাহলে কি হবে, জলটা দূরে চলে যাবে, দূরে পড়বে। যদি পাইপটার এই প্রস্থচ্ছেদটা কি যদি মিহি হয়, তাহলে জলটা কি দূরে পড়বে। একই পরিমাণ জল নির্গত হচ্ছে, ধরো একই পরিমাণ জল, একই স্পিডে জল নির্গত হচ্ছে। একটা 2 HP আমি মোটর সেট করা আছে, মোটর পাম্প সেট করা আছে। এইবার যদি সেই মোটর পাম্প সেটের পাইপটা যদি মোটা পাইপ হয়, তাহলে জলটা কি হবে, কাছে পড়বে, কাছে, বুঝতে পারছে? আর যদি আমি কি করি, মিহি পাইপ নিই, তাহলে দূরে পড়বে জলটা, জলের প্রেসারটা বেড়ে যাবে। তাহলে আমার নির্গত জলের পরিমাণটা কিসের উপর ডিপেন্ড করছে, আমার মুখের প্রস্থচ্ছেদের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এই যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের উপর ডিপেন্ড করছে। প্রস্থচ্ছেদটা যদি বড় হয়, তাহলে জলটা কাছে পড়বে। ঠিক আছে, প্রস্থচ্ছেদ ছোট করে দেওয়া হয়, তাহলে জলটা কি দূরে পড়বে। বুঝতে পারা গেল কি বলতে চাইছি আমি? তাহলে আমার কি হলো কনসেপ্টটা, যে পেনটা কোথায় রাখলাম রে, ঠিক আছে, নির্গত জলের পরিমাণ। ঠিক আছে, নির্গত জলের পরিমাণ, নির্গত জলের পরিমাণ, নির্গত জলের পরিমাণ কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু আমার ভেলোসিটি, বেগ। বেগের উপর ডিপেন্ড করছে। ধরো আমি একটা 1 HP মোটরের যা ক্ষমতা, 2 HP মোটরের তার থেকে বেশি ক্ষমতা, তো বেশি জোরে জলটা ফেলবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু আমার জলের বেগ। বুঝতে পারা গেল? তাহলে আমার কনসেপ্টটা কি হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ছেদের ক্ষেত্রফল ইনটু জলের, বা জলের না ইনটু বেগ, জলের হতে পারে, অন্য যে কোনো জিনিসের হতে পারে, তো বেগ। তাহলে প্রস্থচ্ছেদটা কি আমার, প্রস্থচ্ছেদটা পাইপের ভিতরের অংশটা, ভিতরের অংশ দিয়ে পাইপের এই যে ভিতরে, পাইপের এই ভিতরের অংশটা দিয়ে জলটা বেরোবে, তাহলে ভিতরের কি, ভিতরের ব্যাসার্ধ, এই ভিতরের এই যে ভিতরের অংশটা কি করবো, আমি ক্ষেত্রফল নেবো, ভিতরের প্রস্থচ্ছেদটার ক্ষেত্রফল নেবো। তাহলে ভিতরে কি ছিল, অন্তঃব্যাসার্ধ স্মলার ছিল, বোঝা যাচ্ছে, অন্তঃব্যাসার্ধ কি ছিল, স্মলার ছিল। তাহলে তাহলে পাই
স্মল আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু ভি। তাহলে আমার ফর্মুলাটা কি হলো, পাই আর স্কোয়ার ইন্টু ভি। তাহলে পাই স্মল আর স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার ভি। এটা হলো আমার কি নির্গত জলের পরিমাণ। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী তোমাদেরকে ভিডিওতে আমি নিয়ে হাজির হব পরবর্তী কোনো একটা চ্যাপ্টার কনসেপ্ট নিয়ে। আশা করেছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং আগের ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটি দেখে নেবে, ঠিক আছে? এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং বেশি সংখ্যক বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে লাগাবে, এবং পুরো কমপ্লিট ভিডিওটা দেখবে। বন্ধুদেরকে জানাও যে স্যার পড়াচ্ছে, ভালো পড়াচ্ছে, ঠিক আছে? এই কনসেপ্টগুলো যদি না জানো তাহলে কিভাবে অঙ্ক করবে? তোমাদের যে অঙ্কের প্রতি একটা ভয় ভীতি, এইগুলো থেকে তোমরা কিভাবে দ্রবীত হয়ে যাবে? তোমাদের সিলিন্ডার কি মানে সিলিন্ডার মেরে ফাটিয়ে দেবা ভাই পরীক্ষাতে, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।